আমি তো বিশ্বাস করলাম আপনি এটা খাওয়া শেষ করেন, খাওয়া শেষ করার পর আপনাকে সেই ডাল ভাত খেতে চেয়েছেন, আমি ডাল ভাত খাওয়াবো তো 50 টাকা দিয়ে। আর যদি এখন যান তাহলে আপনাকে মানিল পোলাও মাছ মাংস যা খাইতে চান। আপনি বলছেন যে আপনি কত কইছিলেন আমার টাকা দিন আমি ভাত কিনা খামু, তারপর আপনি তো আমি তো ভাতে খাওয়াতে চাই, রাগ হচ্ছেন কেন? আমি আপনাকে ভাত খাওয়াতে চাই, মাছ খাওয়াতে চাই, মুরগি খাওয়াতে চাই, গরু গোশ খাওয়াতে চাই, আপনি যা খাইতে চান তাই খাওয়াবো। আমার এত কিছু দরকার নাই। দরকার নাই না, ড্যান্ডি চাই। কোনটা মজা, ভাত পোলাও মাছ মাংস না ড্যান্ডি? আমি ভাত খাবো। চলো ভাত খাও, চলো। আমি এখন খাবো না, আমি পরে খাবো। ঠিক আছে, কতক্ষণ পরে খাবো? কি ভাই ঘটনা কি সত্য? আসলে টাকা দিলে কি টাকা দিয়েছে ভাত খাবে? খাবে না? মুখে বলেন। খাওয়াইতে হোটেলে যা, কোন বড় হোটেলে যাবি? রাজধানী হোটেলে যাবি? হীরা দিলে খাবি? হীরা দিলে খাইতে চান, হীরা দিলে খাওয়াবো। যাও, হীরা দিলে খাওয়াবো, যাবি? গাড়িতে তুমি না খাও, আমি খাওয়াবো, যাবি? আপনাকে মতো লুচ্চার আমগো চিনা আছে। ও বাবা, 500 টাকা খাবার খাওয়াবো, রিক্সাওয়ালা। খাবি? খাবি তুই? চল আমি তোরে খাওয়াবো। একটু আগে আমার ওদিক থেকে খারাপ কথা বললেই স্যার আপনি আমার 500 টাকা দেবেন। আরে তুই ধরে লাইছে জায়গা মতো, তুমি জায়গা মতো তোমার ধরে লাইছে। আমরা ভাত খাইবো, আমরা জায়গা মতো ধরে লাইছে। বুঝলো নাই? মানে ধরছে, মানে জায়গা মতো ধরছে, জায়গা মতো ধরে নাই। এমনকি ধরে জন্ম দাবাল্টা কথা পিছাচ্ছে। কিছু মানুষের দেখা দিলে তারা নেশাই করে, তারা ভাত তো কিছু খায় না, তারা কি করে দোকানে যায় 150 টাকা একটা দিব্যা দিয়ে তারা কি করে ওই আসমানের দিকে তাকায় আর খায়। আসমানের দিকে তাকালে কি পাওয়া যায়? এটা মানে কি আপনার আমি কই, আমি যে সময় বাসার আমি বেরিয়েছিলাম, আমি এয়ারপোর্টে আমি যে সময় আইছিলাম, আমি অনেক মানুষ দেখছি। আগে তো দিন ছিল না, আগে ছিল মলম। আগে মলম ছিল 60 টাকা কইরা, মানুষের মলম খাইতো বেশি। আর আসমানের দিকে খালি ডাকতো, মানে ওরা কি পিনিকটা পায় এটা আল্লাহ মাহমুদ করে দেয়। আপনি কি পাইছিলেন পিনিকটা আমার একটু বলেন। আমি খাইয়া পিনিক পাই নাই, আমার তো আরো মাথা ঘুরতো। মানে আকাশ আসমানের থেকে কি ডাকতো? মনে কি আমি যদি ডাক দিতাম না, মনে কি আসমান আমার হাতে। আসমান আপনার হাতে? আরে সর্বনাশ, কোন কি আপনি? ও পিনিক কইতো না, আমার হাতে আসতো। আসমানে দেয় আমার হাতে। মোবাইলে চার্জ নাই, কাইটা গেছে দেখছেন? মানে আসমান আপনার হাতে চলে আসতো, তারপরে কি মনে হইতো? মনে হইতো আমি কি বাস্তবে দেই না স্বপ্নতে দেই, আবার ধরতে গেলে ধরতে পারি না। ধরতে গেলে ধরতে পারেন না? আরে সর্বনাশ। তাহলে আমি আর ধরতে যাই, আমি তো কইরা দিই আবার উস্তা খাই দিই। মানে এটা কি পিনিকে? পিনিকে হ্যাঁ, এই পিনিকটা কি পিনিক খাইছে? মানে দিনের পিনিক তো মলম পিনিকটা, মলম পিনিকের সময় কোনো ব্যথা লাগে না, পিনিকটা ভাঙ্গে যালে গা আল্লাহ কি ওই যে মা গো বাবা করে শিক্ষা করতে হয়। কেন মা বাবা করে চিৎকার মারার কারণটা কি? পিনিক যখন কাটে ওই যে ব্যথা পাইছি, পিনিকের সময় কিচ্ছু হয় নাই, পিনিকের সময় পুলিশ সারাক্ষণ পিরাইলো কিচ্ছু হইব না। ওই যে পিনিক শেষ আই যাবে থালা বুঝতে আছি কি আমার ছে মারলো। আরে তার মানে হলো পিনিক শেষ, তারপরে বোঝা যাবে মানে কত ধানে কত চাল নাকি? আরে আরে কি? আরে টাকা দিব? টাকা দিব? ওরে 500 টাকা দিতে চাইছি, ওরে হীরা দিলে খাওয়াতে চাইছি, ও হীরা দিলে খাবে না। ওরে হীরা দিলে নিয়ে খাওয়াতে চাইছি, হীরা দিলে খাবে না। ওরে মানে যা খাইতে চাই তা খাওয়াতে চাইছি, ও হীরা দিলে খাওয়ার দরকার নাই, ওর দরকার টাকা। যারা ভালো হইতে চায় তারা ঠিকই টাকা চায় না, তারা খাওয়ান চায়। তোমার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ মামুন। মামুন, এই রাস্তায় কতদিন ধরে? রাস্তা আছে 17 বছর ধরে। 17 বছর ধরে একদিনে বাড়ি যাও নাই? মনে পড়ে না মা বাবার কথা? মা বাবা আমার আসল মা বাবা নাই, সত্যি এরকম আমার আসল মা বাবা নাই। আসল মা বাবা নাই? না, আমি ছোট তো বড় হয়েছি, আমি মা বাবার কাছে, মা বাবার কাছে বড় হয়েছি, তারা আমার ধাক্কা দিয়ে আরো সরাই দিচ্ছে। এই রাস্তা যখন থাকছি অনেক মানুষ, অনেক কাহিনী দেখছি,
ওই হ্যাঁ থেকে হ্যাঁ কুবাই লয়ে লয় ওই এমে অনেক গ্যাংয়ের লোকে চলছে মানে কি খাও এদিকে কিছুই না 2 দিনের ফলাফল কি হ্যাঁ ফলাফল কি ফলাবার কি মানে নেশায় যখন পিনিকে থাকে তখন আসমান সামনে হাতে চলে আসে, আর নেশা যখন কেটে যায় তখন হলো ব্যথায় কাতর হয়, তখন বোঝা যায় যে কি ধরনের মারটা মারলো আমাকে। তো এই যে গ্যাংয়ের সাথে চলে কোনো লাভ আছে? কোনো লাভ হয় না, 2 দিনের সব এসে করলে হিসাব। আজ তোমার লগে টাকা আছে, তোমার লগে এমপিডিসি সবই আছে, তোমার টাকা নাই, কোনো ডিসি মিসি কেউই নেই, সব কি চুদির ভাই। এটা তো ভালো জিনিস না, তুমি যেটা খাচ্ছ সেটা তো ভালো জিনিস না, সেটা খারাপ। তোমার দ্বারা একটা ছেলে নষ্ট হচ্ছে, তুমি যাদের সাথে ঘোরাফেরা করছো তাদের পরিবেশ নষ্ট হচ্ছে, সামাজিকভাবে নষ্ট হচ্ছে, এলাকার মানুষের এটা তোমাকে খারাপ বলতেছে। তুমি খারাপ হবে কেন? তুমি সমাজের বোঝা হবে কেন? তুমি সমাজের একজন নারী হিসেবে তুমি মর্যাদা নাও। ভাইয়া আসসালামু আলাইকুম। তুমি কি ভালো পথে যেতে চাও কিনা? জি ভাইয়া। ভালো পথে যেতে চাও কিনা? কোন জায়গায় যাও না, মুখে বলো। আচ্ছা যাচ্ছে কোনটাতে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার? রাস্তায় থাকতে নাকি ভালো কোন জায়গায় তারা আছে সেই জায়গায় যাচ্ছে? আপনি আমার পরিবারে এনে দিলে আমি ভালো হয়ে যাবো। পরিবার মা চলে গেছে, তোমার বাবা মারা গেছে, তাদেরকে ফিরিয়ে আনবো কিভাবে আমরা? তাহলে দর্শক, আপনারা শুনলেন এই পুলিশ অফিসারের কাছে বিস্তারিত বিষয়গুলো জানলেন, তারা কিভাবে সহযোগিতাগুলো করে যাচ্ছেন, তাদেরকে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাগুলো তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে। সমাজের অনেক মানুষ, সব মানুষ কিন্তু খারাপ নয়, এখানের ভিতরে ভালো মানুষ রয়েছে, তারাও চেষ্টা করে যাচ্ছেন। এইসব ছোটো ছোটো বাচ্চারা যারা কিন্তু কম বয়সে নেশাতে আকর্ষিত হয়ে তারা নিজের বাবা মা সব কিছু ত্যাগ করে তারা পরিচালিত থাকে। আমি দেখেছি, আমার জানা মতে আপনারা দেখেছেন যে আমি এর আগে একটি মেয়ের ভিডিও করেছিলাম, সেই মেয়েটি এত ফুটফুটে, ফুল বিক্রেতা, এত সুন্দর, এত ভালো অবস্থান ছিল, সেই মেয়েটি আজ নেশাগ্রস্ত অবস্থায় মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, পরিজনকে ছেড়ে এখন রাস্তায় থাকতেছে। তাকে জিজ্ঞেস করলাম কোন জীবন ভালো লাগে, রাস্তার জীবন নাকি বাসায় মা বাবার কাছে থাকা? বলছি যে আমার রাস্তায় ভালো থাকতে ভালো লাগে, রাস্তায় আমার ভালো লাগে, আর রাস্তায় থাকতে আমি সবচেয়ে অভ্যস্ত। আর দেশ আমি একটা স্বাধীন, আমি যখন মন চাই আকাশের তারা হাতে নিয়ে আসতে পারি, যখন মন চায় চাঁদ আমার হাতে চলে আসে, যখন মন চায় আমি আমেরিকায় চলে যাই, যখন মন চায় আমি দেশের প্রধানমন্ত্রী হই। এর চেয়ে স্বাধীনতা আর আমার কিছু হতে পারে না। তার মানে আমি রাস্তায় স্বাধীন, রাস্তায় থাকতে চাই রাতে। আসলে এটা কিন্তু সবচেয়ে তাদের মনের কথা না, যখন নেশাগ্রস্ত থাকে তখন কিন্তু তারা এই ধরনের কথা বলে। সময় কী কথা বলে এটা বোঝা খুব কষ্টের। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যখনই এই সময় এই ধরনের বাচ্চাদেরকে দেখবেন, এদেরকে আঘাত না করে, এদেরকে সুন্দর করে বুঝিয়ে যতটুকু সম্ভব পারা যায় তাদেরকে একটু ভালো রাস্তায়, ভালো অবস্থানে নিয়ে আসা যাওয়া। আমরা সবাই চাইলে এই আমাদের এই সমাজ থেকে এই নেশা, এই সমাজের ছোটো ছোটো বাচ্চাদের হাত থেকে যাতে নেশা না আসতে পারে সেই ব্যবস্থাও করতে পারি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।